না, বিশেষ করে আমাদের 2026 সালে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আমাদের ভোটার এসআইআর প্রকল্পের ইয়ের মাধ্যমে আমাদের ভোটার তালিকা প্রস্তুত চলছে। তেমনিভাবে নির্বাচন যেহেতু মার্চের দিনক্ষণ ঘোষণা করে দেবেন কমিশন, সেই হিসাবে আমরা সাগর ব্লকে আমরা যে সমস্ত রায়তি জায়গায় যে সমস্ত দেওয়ালগুলো রয়েছে, সেই সমস্ত দেওয়ালগুলো আমরা চিহ্নিতকরণ করছি, তাতে তাদের সম্মতি নিয়ে দেওয়ালগুলো আমরা চিহ্নিত করছি। আমরা ভোট প্রাক্কালে এই সমস্ত জায়গায় আমাদের দলীয় প্রতীক এবং আমাদের যিনি প্রার্থী হবেন তার নাম সহ প্রচারের আঙ্গিনায় আমরা দলের পক্ষ থেকে সেটাকে আমরা লিখব, তারই প্রস্তুতি আমরা করছি। এবং আমরা আজকের মধ্যে গোটা সাগর ব্লকে আমরা সমস্ত সাইড ফর অর্থাৎ দেওয়ালগুলো চিহ্নিতকরণ করছি, যাতে আমরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা যাতে সমস্ত দেওয়ালগুলো আমরা আমাদের দলীয় প্রতীক তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল এবং আমাদের প্রার্থীর নামগুলো পরবর্তী সময়ে আমরা লিখতে পারি, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ বালেশ্বর, বুদ্ধনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস। দেখুন, আমরা জানি এখনো নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু আমাদের এই দেয়াল লোকাল কারণ হলো আমাদের ভারতীয় জনতা পার্টির এটা দলীয় কর্মসূচি। শুধু আজকের এই সাগর বিধানসভাতে নয়, আপনি পশ্চিমবাংলার যেদিকে দেখবেন সেদিকে জেলা স্তরে, মণ্ডল স্তরে এবং বুথ স্তরে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হয়ে গেছে। আগামী দিনের সামনে 2026-এর নির্বাচনকে সামনে রেখে তার জন্য আমাদের স্লোগান বাঁচতে চাই, বিজেপি চাই, এবং 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আর তৃণমূল কংগ্রেসের যে লাগামহীন সন্ত্রাস এবং দুর্নীতি, আপাত মস্তক এই তৃণমূল কংগ্রেস নামক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলটাকে পশ্চিমবাংলার মানুষ ও সাধারণ মানুষ বুঝে গেছে। কারণ আমরা যে দেওয়াল লিখতে যাচ্ছি বিভিন্ন গ্রামে বা বিভিন্ন বুথে, মানুষের স্বতঃস্ফূর্ত ভাব আর তৃণমূল কংগ্রেসকে দুচ্ছাই করে গালাগালি, এর থেকে পরিষ্কার 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হচ্ছে। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।